হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি এডুকেশন অনার্স সেমিস্টার 2 এর আরও একটা ভিডিও নিয়ে এডুকেশনের। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো যে এডুকেশন আর সাইকোলজি রিলেশনশিপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, ঠিক আছে? এটা রিলেশনও দিয়ে আসতে পারে, রিলেশনশিপ দিয়েও আসতে পারে। তো আলোচনাটা শুরু করা যাক। দেখো, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হবে শিক্ষা এবং মনোবিজ্ঞানের অর্থ কী। আমরা তো আগেই জেনেছি শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ কী, এখানে তাও ছোট করে একটু দিয়ে দিতে হবে, না হলে কোয়েশ্চেনটা সম্ভব হবে। শিক্ষা বলতে আমরা বুঝি সেই সব আচরণ আয়ত্ত করা যেগুলি সমাজ এবং ব্যক্তির উন্নয়নের জন্য প্রয়োজন। যাই হোক, মনোবিজ্ঞান হলো ব্যক্তির আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক গভীর, তাই শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্কের মধ্যে যেসব বিষয়গুলি উল্লেখ করা প্রয়োজন সেই বিষয়গুলি হলো, দেখো আমি পয়েন্ট করে করে দিয়েছি। 1 নম্বর আছে কি, শিক্ষার লক্ষ্য রূপে মনোবিজ্ঞান। বিশিষ্ট মনোবিদ অ্যাডামসের কথায় দ্য টিচার টিচেস জন ল্যাটিন, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক এই অর্থে বোঝানো হয়েছে যে শিক্ষকের যেমন বিষয়কে জানতে হবে, তেমনি শিক্ষা দেওয়া কতটা শিক্ষার্থীকে হচ্ছে তা জানার জন্য শিক্ষার্থীকেও জানার প্রয়োজন। তাই শিক্ষার লক্ষ্যের একমাত্র কাজ হলো মনোবিজ্ঞান সম্মত বিষয়বস্তু সম্পর্কে ধারণা তৈরি করা, যাতে শিক্ষার্থীর মন এবং শিক্ষা দুয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। উদাহরণ দেওয়া যাক। একটি ক্লাসের শেষে শিক্ষক মহাশয় একটি ছাত্রকে প্রশ্ন করছেন, আচ্ছা জন, বলো তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা হলো? তখন জন বলছে, স্যার আমি তো জানি না। কি বিষয় নিয়ে আলোচনা হলো? এখানে প্রশ্ন হলো সমস্যাটা কার, শিক্ষার্থী না শিক্ষকের? এখন যদি শিক্ষকের হয় তাহলে তিনি অবশ্যই শিক্ষার দিকে থেকে সঠিকভাবে তথ্য দেননি, কিন্তু যদি শিক্ষার্থীর হয় তাহলে উত্তর হবে শিক্ষার্থী সঠিক শ্রবণ করেনি। কিন্তু আধুনিক শিক্ষাবিজ্ঞান পদ্ধতি শিক্ষার্থীরা কতটা মনোযোগ সহকারে শ্রবণ করছে তা জানা প্রয়োজন হয়। শিক্ষকের মনোবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক অবস্থাও বোঝার জন্য তিনি যথেষ্ট পারদর্শী হবেন। সেই অনুযায়ী তিনি শিক্ষার্থীকে শিক্ষা দেবেন, তবেই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যথাযথভাবে সম্পাদন করা সম্ভব। এবার সেকেন্ড পয়েন্টটা দেখো, শিক্ষার পাঠ্যক্রম রূপে মনোবিজ্ঞান। শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এবং কিভাবে শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত হবে তা জানার জন্য অবশ্যই মনোবিজ্ঞানের প্রয়োজন। তার কারণ আধুনিক শিক্ষা শুধুমাত্র শিক্ষার্থীর বিকাশ সাধন করে তা না, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করে। সুতরাং শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা, মনোভাব প্রভৃতির ওপর নির্ভর করে পাঠ্যক্রম তৈরি হবে, যেটাই শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে অন্তর্গত। তাই পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। এটা পাঠ্যক্রমের ক্ষেত্রে আলোচনা হলো। এবার কি আছে, শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে মনোবিজ্ঞান। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর সন্নিবেশের মধ্যে কোনো একটি পাঠ্যক্রমকে সঠিকভাবে উপস্থাপন করতে গেলে বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো শিক্ষার্থীর আগ্রহ চাহিদা অনুসারে প্রেরণ করা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার পদ্ধতিরূপে শিক্ষার্থীকেন্দ্রিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়, যেমন প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রযুক্তি নির্ভর পদ্ধতি প্রভৃতি মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, 4 দাগেরটা, শিক্ষার মূল্যায়ন রূপে মনোবিজ্ঞান। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে তা জানার জন্য মনোবিজ্ঞানের পদ্ধতির সাহায্য নিতে হয়, কারণ মনোবিজ্ঞান পদ্ধতির মধ্য দিয়ে সঠিকভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। এই মূল্যায়ন শ্রেণীকক্ষে কর্ম চলাকালীন এবং কোনো একটি বিশেষ অধ্যায়ের শেষে কিংবা একটি বিশেষ বর্ষের শেষে মূল্যায়ন হয়ে থাকে। তাই শিক্ষার্থী কেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক ব্যক্তি স্বতন্ত্র নীতির ওপর ভিত্তি রেখে শিক্ষার পদ্ধতির মূল্যায়নের ক্ষেত্রে মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম। নেক্সট পয়েন্ট দেখো, 5 দাগের, অন্যান্য দিকের ক্ষেত্রেও মনোবিজ্ঞান। তাহলে 4টে পয়েন্ট আলোচনা করলাম, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি, তারপর হচ্ছে শিক্ষার মূল্যায়ন, নেক্সট আছে অন্যান্য দিকের।
অন্যান্য দিকের ক্ষেত্রেও মনোবিজ্ঞান। এছাড়া অন্যান্য দিকের ক্ষেত্রেও মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক আছে। শিক্ষা এবং মনোবিদ্যা শিক্ষার অন্যান্য দিকে, যেমন বিদ্যালয় প্রশাসন পরিচালন ব্যবস্থা, সংশোধনমূলক শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য উন্নতি, শিক্ষার্থীদের নির্দেশনা প্রভৃতি ক্ষেত্রে গঠনমূলক কল্যাণকর কাজের ক্ষেত্রে মনোবিজ্ঞানের সহযোগিতা শিক্ষার ক্ষেত্রে একটি অপরিহার্য দিক। তাই মনোবিজ্ঞানের মাধ্যমে শ্রেণীকক্ষে কোনো বিষয়বস্তু শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হলে মনোবিজ্ঞানের উপর নির্ভর করতে হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের বিষয়গত জ্ঞান থাকা যেমন প্রয়োজন আছে, তেমনি শিক্ষার্থী সম্পর্কে জানাও শিক্ষকের প্রয়োজন। তবেই শ্রেণীকক্ষে শিক্ষা মনোবিজ্ঞান সম্মত শিক্ষা পরিচালনা সম্ভব। নেক্সট কি আছে দেখো, তো একটা উপসংহার মতো আছে দেখো। সুতরাং পরিশেষে বলা যায় মনোবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের খুব গভীর সম্পর্ক আছে, যার ফলপ্রসূ হিসেবে আধুনিক যুগে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এডুকেশন সংক্রান্ত কোনো ভিডিও আগে দেখার জন্য। আর আমি নেক্সট দিন আবার চলে আসবো এডুকেশন অনার্সের আরও একটা ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স।